আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি বেশ কিছু বিষয় কথা বলবো। সেটা হইতেছে খরগোশের মেটিংয়ের বয়স কত, মানে খরগোশ বাচ্চা দেওয়া শুরু করে কত মাস বয়স থেকে, বা খরগোশ প্রেগনেন্ট হলে সেটা কিভাবে বুঝবেন, আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো। তার আগে আমি দেখায় নিচ্ছি যে আমার কাছে দুইটা অ্যাডাল্ট লায়ন লব আছে। অনেকেই অ্যাডাল্ট লায়ন লব খুঁজতেছিলেন, তো একটা পেয়ার আছে আমার কাছে, চাইলে নিতে পারেন। আর নেওয়ার জন্য অবশ্যই ইনবক্সে নক করবেন। এই অ্যাশ কালারটা হইতেছে ফিমেল, আর এই ব্রাউন কালারটা হইতেছে মেল। তো আপনারা চাইলেই নিতে পারেন। এই দুইটা হচ্ছে জোড়া, এটা ফিমেল এটা মেল। তো চাইলে নিতে পারেন, অনেকেই চাইছিলেন। তো কেউ যদি বলেন যে না ভাই আমি সিঙ্গেল ফিমেল নিব বা সিঙ্গেল মেল নিব, সেটাও নিতে পারেন। তো এদের নেওয়ার জন্য অবশ্যই ইনবক্সে নক করতে হবে। ধন্যবাদ। তো এখন আমি আসি খরগোশ বাচ্চা দেয় কত মাস বয়স থেকে। প্রথমত বলবো খরগোশ অ্যাডাল্ট হয় 5 থেকে 6 মাস বয়স। তো আমরা খরগোশ বাচ্চা দিতে পারে 5 মাস বয়স থেকে। তো আমরা খরগোশকে তখন মেটিং করাই না, কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তা আমরা 7 মাস বয়স থেকে মেটিং করানো শুরু করি, যেহেতু আমাদের বাণিজ্যিক খামার। তো আমরা 7 মাস বয়স থেকে মেটিং করানো শুরু করি। 30 দিনের মাথায় গিয়ে বাচ্চা দেয়। ধরেন আজকে বাচ্চা দিল, এই মেটিং করাইলো আজকে কয় তারিখ, 6 তারিখ। তো জুলাইয়ের 6 তারিখ, মে জুন জুলাই, আগস্টের 6 তারিখে গিয়ে ওরা বাচ্চা দিবে। ধরেন ওদের প্রেগনেন্ট টাইম হচ্ছে 30 দিন। তো দ্বিতীয়ত আসি খরগোশ প্রেগনেন্ট হলে কিভাবে বুঝবো। তো আপনি যেদিন মেটিং করাইলেন তার 7 দিন পর গুনে রাখবেন, ডেট দিয়ে রাখবেন। 7 দিন পর আপনি এই ফিমেলটাকে নিয়ে চেক করবেন। মেলের খাঁচায় দিবেন। আবার মেলের খাঁচায় দেওয়ার পরে 7 থেকে 10 দিন পর খাঁচায় দেওয়ার পরে আপনার ফিমেল দেখবেন শব্দ করতেছে, যে কিছু একটা তো শব্দ করতেছে, ও মেটিং করতে দিবে না। তো এটাই হচ্ছে ফার্স্ট লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হইতেছে ও অনেক বেশি খাওয়া দাওয়া করবে, খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। দেখা যায় হাত দিলে, ওর খাঁচা হাত দিলে ওরা তেড়ায় আসবে কামড় দিতে, খামচি দিতে। তো এটাই হচ্ছে দ্বিতীয় লক্ষণ। আর তৃতীয় লক্ষণ হইতেছে গিয়া আপনার ওর প্রেগনেন্সির টাইম যখন 20 থেকে 25 দিন হয়ে যাবে, দেখবেন ওর ওজন বাইরে গেছে, ওর পেট ফুলে গেছে। দেন এই হাতের 3টা আঙ্গুল নিয়ে ওদের পেটে হাত বুলাইবেন আস্তে আলতো করে, দেখবেন যদি প্রেগনেন্ট হয়ে থাকে হাতের মধ্যে বাচ্চা বাঁচবে। তো এটাই হচ্ছে প্রেগনেন্টের লক্ষণ। তো আরেকটা কোয়েশ্চেন করছে যে ভাইয়া বাচ্চা কতদিন পর পর নেন। ধরেন আমি আজকে মিটিং করাইছি, আগস্টের 6 তারিখে গিয়ে বাচ্চা আমি পাবো। তো সেদিন থেকে শুরু করে প্রায় 2 মাস অবধি আমি মায়ের কাছে বাচ্চাগুলো রাখি। সেটা আমার কথা বলতেছি, আমার খামারের কথা বলতেছি। বাচ্চাগুলো রাখি, 2 মাস পর বাচ্চা আলাদা করে দেই। আলাদা করে দেওয়ার পরে ওরে 15 থেকে 20 দিন রেস্ট দেই একা। রেস্ট দেওয়ার পর আমরা আবার মেটিং করানো শুরু করি। অনেকেই করেন যে বাচ্চা দেওয়ার পরের দিনই মেটিং করায় ফেলে, বা একসাথে রাখে মেল মেটিং করে ফেলছে। সেক্ষেত্রে আপনার বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আবার বাচ্চা রেখে যদি আবারও মেটিং করে তাহলে সেই আগের বাচ্চাগুলোকে ওরা কেয়ার করা বন্ধ করে দিবে। তো সেই ক্ষেত্রে এটা আপনারা খেয়াল রাখবেন, ঘন ঘন মেটিং করাইবেন না। ঘন ঘন মেটিং করাইলে বাচ্চা অপুষ্টিতে ভুগবে, প্লাস মা খরগোশেরও ক্ষতি হবে। দেখা যায় এমন একটা সময় আসবে মা খরগোশ দুর্বল হয়ে মারা অবধি যাবে। তো এত বেশি একবারে না খায় ভাই, আস্তে ধীরে খান, সেটাই ভালো হবে। আবার অনেকে বলে ভাই বাচ্চা মারা যাইতেছে, এটা ঘন ঘন মেটিংয়ের কারণেই বাচ্চা মারা যায়। ঘন ঘন মেটিং করাইলে দেখা যায় বাচ্চাগুলো পুষ্টি পায় না তেমন, তো অপুষ্টিহীনতায় ভুগেই মারা যায়। স্ট্রোক করে ঘাড় বাঁকা হয়ে যায়, ঘাড় বাঁকায় ছটফট করতে করতে মারা যায়। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর অন্য কোনো বিষয় যদি জানা থাকে অবশ্যই আমার ইনবক্সে নক করবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যেমন সবাই দেখতে পারে এবং সবাই উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।